জেইর কাউন্সিলিংটা আজকে ভালোভাবে বুঝবো, দেখবো কি রাউন্ড ওয়ানে কি হয়, রাউন্ড টুতে কি হয়, আর রাউন্ড থ্রিতে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসের আমাদের মাথায় যেগুলো রাখতে হবে। কেন কি যখনই আমরা কাউন্সিলিং এর ব্যাপারে কথা বলি তখন আমরা কি ভাবি আমি এই র্যাঙ্কে কি এই কলেজ পাবো, এই র্যাঙ্কে কি এই কলেজ পাবো, বাট যখন আমরা দেখবো রিয়েল কাউন্সিলিং তখন আপনি ভাববেন কি আমি এটা কি ভালোভাবে লিস্ট করব, বা এই কলেজটা কি ঠিক উপরে রাখবো কি নিচে রাখবো। আদারওয়াইজ আপনারা পুরো কাউন্সিলিং এ ভুলভাল করতে পারেন। তাই বলে সুতরাং পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন আর একটু পেশেন্সের সাথে দেখতে হবে। तो मेरा नाम है विवेक, मैं ऐसी बेहतरीन वीडियोस बनाते रहता हूँ। आप वीडियो को लाइक कीजिए, चैनल की सब्सक्राइब। मैं खुद आईआईटी खड़गपुर पास आउट हूँ। मेरी खुद की पैकेज 24 लाख के ऊपर लगी थी। इंटर्नशिप में स्टाइपेंड 2 लाख के ऊपर था। तो मेरे काफी अच्छा एक्सपीरियंस है कि एग्जैक्टली आपको क्या पढ़ना चाहिए एंड करिकुलम में आप किस तरीके से एक्सेल आउट कर सकते हो। हम डायरेक्ट एडमिशन कराते हैं टॉप प्राइवेट कॉलेजेस ऑफ इंडिया में। 200 से ज्यादा कॉलेजेस में टाइप्स है एंड 2000 से ज्यादा स्टूडेंट्स को अभी तक एडमिशन करा चुके हैं। तो जो है आप अभी के अभी जो है डायरेक्ट एडमिशन के लिए स्क्रीन पे दिए हुए नंबर पे कॉल कर सकते हैं। आपको हिंदी इंग्लिश के लिए भी नंबर मिलेगा और बंगाली के लिए भी नंबर मिलेगा। तो बांग्लातेও আমাদের সাথে কথা বলে एडमिशनটা নিতে পারো। कि अगर आप 1-to-1 काउंसलिंग सेशन लेना चाहते हैं जहां पर आपको चॉइस लिस्ट मिलेगा, आपके कॉलेज के डिस्कशंस होंगी, कौन से ब्रांच आपके लिए बेटर हो सकता है, और आप किसी भी चीज में कंफ्यूज हो तो आप मुझसे पर्सनली बैठ के मीटिंग्स कर सकते हो एंड जो अपने प्रॉब्लम्स को सॉल्व करा सकते हो। इसके लिए आप vivekiitkgp.com पे जाके कोर्सेज को अवेल कर सकते हो। সব থেকে প্রথমে আমরা দেখবো কি কারা কারা রেজিস্টার করতে পারে। তো রেজিস্টার তো বন্ধুরা যারা এখনো স্টার্টিং এ যতজন আছে সবাই ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে রেজিস্টার করবে। দেখুন সেকেন্ড রাউন্ডে স্ট্রেট রেজিস্ট্রেশন হয় না, তো স্টার্টিং এ রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা ডাইরেক্ট অ্যাডমিশন নিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, বা তো কাউন্সিলিং সাপোর্ট নিলে vivekiitkgp.com এ যে কাউন্সিলিং সাপোর্টটা নেবেন। অফার চলছে কি যারা পডকাস্ট করবে আর 1000 র্যাঙ্কের ভিতরে আছে তাদের জন্য কাউন্সিলিং ফ্রি, আদারওয়াইজ 999 প্রাইস। সপ্তাহে প্রথমে 500 টাকা ফি করে রেজিস্টার করবেন, রেজিস্টার করে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করে চয়েস লকিং হবে। সবকিছু অটোমেটিক প্রসেস, আপনাকে চয়েস ফিলিং ভালোভাবে করতে হবে, চয়েস ফিলিং এ আমি আপনাকে হেল্প করবো। রাউন্ড ওয়ান অলটমেন্টে আপনারা ইফ কোনো কলেজ আপনার অলট হয়, মনে রাখবেন ইফ আপনার প্রথম চয়েস লেগে যায় অলটে, তখন আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। এখানেই স্ক্যামটা হয়, যেখানে ছোট মোটো যে প্রাইভেট কলেজরা আছে অনেক কটা সাইবার ক্যাফেতে বলে দেবে কি আপনার আপনার এই কলেজটা ফার্স্টে রেখে দিতে, যাতে কি ওরা 30-50 হাজার টাকা পেয়ে যায়। মনে রাখবেন পে করবেন অ্যাকসেপ্টেন্স ফি। ইফ কোনো কলেজ অলট হয় না তখন আপনাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে, বা ইফ আপনি টিএফডব্লিউ থাকলে তখন আপনার কি বলে 3,000 টাকা পেমেন্ট করতে হবে। টিএফডব্লিউ সিট পেলে না পেলে দেবে না। ইফ আপনার কোনো অলটমেন্ট না হয় দেন আপনি স্ট্রেট রাউন্ড টু, কোনো অলটমেন্ট হয়নি স্ট্রেট রাউন্ড টু। ইফ আপনি 5,000 পেমেন্ট না করেন আপনি এক্সিট, আপনি আর কাউন্সিলিং করতে পারবেন না, মপ আপও করতে পারবেন না। ফের আমি এখানে 5,000 টাকা পে করি, তখন কি হবে, তখন আমাকে যে কলেজটা আমি পেয়েছি সে কলেজে আমাদেরকে যেতে হবে। আর ইফ আমি না যাই দেন কি হবে, আপনি তখনও এক্সিট, আপনাকে কাউন্সিলিং থেকে বার করে দেবে। ইফ আপনি ভাবুন গেলেন কলেজে আর কলেজে যে আমার কোনো ডকুমেন্টটা হলো না, আমার কোনো জিনিস হলো না, বা আমি প্রুফ করতে পারলাম, তখন ক্যান্সেল হয়ে গেলে আবার রাউন্ড টু চলে যাবো। যেমন ইডব্লিউএস ছিল, ইডব্লিউএস আমার আমার সার্টিফিকেট দেখাতে পারিনি। বাট ইফ আপনি ভাবুন এলিজেবল নেই, মানে আপনার 45% নেই বা কিছু একটা কারণে আপনি এলিজেবল নেই, তখন আপনাকে স্ট্রেট এক্সিট করে দেবে, আপনি আর মপ আপও করতে পারবেন না। ইফ আপনার ডকুমেন্টটা ভাবুন একসেপ্ট হয়ে গেল, আমার ডকুমেন্ট একসেপ্ট হয়ে গেল আর আমার প্রথম চয়েস লেগে গেল, তখন তো ভাই এডমিশন করাতেই হবে। তাই বলে বলছি কাউন্সিলিং ভালোভাবে করবেন, ফার্স্টে চয়েস উলওয়াল দিয়ে দিলে কাউন্সিলিং থেকে বার করে দেবে আর পুরো কাউন্সিলিং শেষ, আর কোনো লাভ নেই, কিচ্ছু নেই। কি হবে তারপর, কিচ্ছু করতে পারবে না, মব আপ করতে পারবে না, হাতে হাত ধরিয়ে বসে থাকবে। তাই বলে বলছি ভুলভাল কাউন্সিলিং করবেন না, চয়েস ফিলিং আর চয়েস লকিং আজে বাজে ভাবে করবেন না। প্রথমে পিআই রিপোর্টিং করতে হবে, মানে ভাবুন অ্যাডমিশন করাতে গেলে আপনাকে যে সবকটা ডকুমেন্ট যে পিআই রিপোর্টিং থাকে, একটু এক্সট্রা ডকুমেন্ট থাকে ডকুমেন্টের জন্য, ওইগুলো দিতে হবে। ইফ আপনি না যান তখন আপনাকে কাউন্সিলিং থেকে বার করে দেবে। মানে ভাবুন আমি বললাম আমি অ্যাডমিশন নেবো না, কি করে নেবে তোমরা, কাউন্সিলিং থেকে বার করে দেবো। ফিউচারে কোনো কাউন্সিলিং নেই, 5,000 টাকা পরে 3 মাস পর রিটার্ন এসে যাবে। ঠিক আছে, এরম ব্যাপার। এরপরে হচ্ছে আপনারা ভাবুন পিআই রিপোর্টিং করলাম, নিয়ে নিলাম, তখন হয়ে গেল। এরম হচ্ছে, এই হলো রাউন্ড ওয়ান, এটা হলো রাউন্ড ওয়ান, কমপ্লিট রাউন্ড ওয়ান। ইফ আমি রিপোর্টিং করলাম আর জয়েন করে নিলাম কলেজ, তখন কি আমি মপ আপ রাউন্ড করতে পারবো? দ্য আনসার ইজ নো। না, মপ আপ রাউন্ড করতে পারবো না। এখন ফার্স্ট রাউন্ডে করলাম বাট আপনাকে পুরো কলেজ ফিস দিতে হবে। কলেজে আপনার টাকা রিটার্ন দেবে না দেবে আমি জানি না। ইফ আমি ভাবুন না অ্যাডমিশন করে নিলে মানে আগে কাউন্সিলিং করা যায় না, সরি ভুলে গেলাম। অ্যাডমিশন করলে ইফ আপনি ভাবুন আপগ্রেডেশন নো করলাম, আমি বলছি আপগ্রেডেশন নো করলাম, আমি যা কলেজ পেয়েছি আমি খুবই হ্যাপি, তো আপনি অ্যাডমিশন নিয়ে নাও। ইফ আপনি আপগ্রেডেশন ইয়েস করলেন দেন তো আপনি অলরেডি রাউন্ড টুতে চলে গেলেন, হ্যাঁ না? এবার আদার চয়েসে যাবো। দেখুন আপনাকে বলছি কাউন্সিলিং এর জন্য কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিয়ে নিন এখনই। আপগ্রেড করলেন ফার্স্ট চয়েসে, আপনার নেক্সট রাউন্ডে আপনার ভাবুন রাউন্ড টুতে আপগ্রেড হয়ে গেল ফার্স্ট চয়েস।
অ্যাডমিশন নিয়ে নিন, রিপোর্ট করে অ্যাডমিশন নিয়ে নিন। ইফ আপনি ভাবুন আমি রিপোর্ট করলাম না, সেকেন্ড রাউন্ডে যা পেলাম হ্যাপি নেই, তখন আপনার সিট হারিয়ে যাবে। এই যে প্রথমবারে যখন রাউন্ড ওয়ানে সিট ব্যাকআপ ছিল, বাট এবার সিটটা হারিয়ে যাবে। আর আপগ্রেড করলেন আদার চয়েসে, রিপোর্ট করলাম অ্যাডমিশন নিয়ে নিলাম, ভালো কথা। ইফ আপনি আপগ্রেড করলেন, আর ভাবুন আপনার ফার্স্ট চয়েসে আপগ্রেড হয়ে গেল, ভাবুন ফার্স্ট চয়েসে, বাট আপনি কোনোভাবে অ্যাডমিশন নিলেন না, দেন কি হবে? দেন আপনাকে কাউন্সিলিং থেকে বার করে দেবে, মপ আপও করতে পারবেন না। ফার্স্ট চয়েসে আপগ্রেড হয়ে গেলে, আপগ্রেড টু আদার চয়েস, তখন কি হবে? নট আপগ্রেডেড বা আপগ্রেডেড, তখন আপনি রিপোর্ট করলে অ্যাডমিশন নিয়ে নিন, আর এই রিপোর্ট না করলে এলিজিবল ফর মপ আপ। ইফ আপনি রিপোর্ট না করে অ্যাডমিশন নেবেন না, দেন এলিজিবল ফর মপ আপ। বাট মনে রাখবেন, আপগ্রেড টু ফার্স্ট চয়েস মানে অ্যাডমিশন নিতেই হবে, আর কাউন্সিলিং থেকে বার করে দেবে। রাউন্ড টু তেও অ্যাডমিশন না নিলেই তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হতে পারো, না হলে এলিজিবল হবে না। এই ছোট মোটো জিনিসগুলো খুবই ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? ইফ আপনি ভাবুন সেকেন্ড রাউন্ডে ভাবছেন আমি না মপ আপ করবো, আমি রিস্ক নেবো, আমি যা সিট পেয়েছি সে সিটটা ছেড়ে দেবো, আমি স্ট্রেট যাব মপ আপ করতে, আমার যায় আসে না, আমি যা সিট পেয়েছি ছেড়ে দেবো, তখন আপনি চলে যাবেন। চলো এবার বুঝি ভালোভাবে কিভাবে মপ আপ রাউন্ড হবে। মপ আপ রাউন্ডে যারা ভাবুন রাউন্ড টু তে অ্যাডমিশন নাইনি, আর যারা এক্সিট হয়ে গেছে, লাস্টে যেটা বললাম এক্সিট মানে তারা পার্টিসিপেট করতে পারে না, ঠিক আছে? নট অ্যালটেড, কোনো সিট পাওনি রাউন্ড ওয়ান রাউন্ড টু তে, ভুলভাল কাউন্সিলিং করলে সিট পাওনি, তখন তো আমাদের কাছে কাউন্সিলিং করাতে আসবেই। তখন তো এমনিও অনেক রাউন্ড মপ আপ রাউন্ডে কাট অফ উপরে যায় নিচেও যায়, তো মনে রাখবেন। আর আপনারা ভাবুন কাউন্সিলিং এ রেজিস্টার করনি, স্টার্টিং এ করনি, তারাও নতুন রেজিস্ট্রেশন করতে পারে। যখন দেখুন যারা নট অ্যালটেড আছে আর যারা নট রেজিস্টার্ড আছে, তাদের জন্য নিচের যে জায়গাটা আছে ওটা হচ্ছে, আর যে প্রথম আসছে না তাদের জন্য উপরের জায়গাটা হচ্ছে। মানে ভাবুন নতুন অ্যালটমেন্ট, নতুন এসছেন আপনার, মানে আগে আপনি 1-2 করে নিয়েছেন, মানে আপনার অলরেডি একবার কাউন্সিলিং এ আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন সব করে নিয়েছেন, তখন তো যা কলেজ পাবেন চয়েস ফিলিং করার পর ওই কলেজে পিআই রিপোর্টিং করে কলেজ নেবেন। ইফ আপনি না নিন, কাউন্সিলিং থেকে বার করে দেবেন। চলো এমনিও তো রাউন্ড 3 হয়ে গেল, এবার তো আমার কাগজই হয়ে যাবে আমাদের এই জিনিসটা, মানে আমাদের র্যাঙ্ক কার্ডটা, তাই বলে পিআই রিপোর্টিং করে অ্যাডমিশন নিতেই হবে। মপ আপ রাউন্ডে রিস্ক আছে বন্ধুরা, ভেবে চিনতে মপ আপ রাউন্ডে যাবেন, ঠিক আছে? আর মপ আপ রাউন্ডটা কোনো মজার রাউন্ড নয়। দেখুন মপ আপ রাউন্ড কমপ্লিটলি অপশনাল, আর মপ আপ রাউন্ডে অ্যালটমেন্ট হয়ে গেলে, প্রথমে যখন নিউ অ্যালটমেন্ট হবে, ভাবুন আমার এখন আগেই ওদের জন্য বলছি যারা উপরে যারা আছে, যেমন ধরুন যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছে, তারা পিআই রিপোর্টিং করে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? আর রিপোর্ট না করলে কাউন্সিলিং থেকে বার করে দেবে। বাট নিচের যে জায়গাটা আছে, যখন বাবু যারা রেজিস্টার করেনি, ফ্রেশ অ্যালটমেন্ট, মানে এখন প্রথম আমি কলেজ পেলাম, কেন আমি আজকেই প্রথমবার রেজিস্টার করলাম বা করলাম, এই জায়গাটাই স্ক্যামটা হয় বাবুন। অনেক কটা বাচ্চা কি করবে না, ওই 5,000 টাকাটা দেয় না, তো কি হয়, ওদের সিটটা চলে যায়, ওদের সিটটা কেউ পায় না, আর অটোমেটিকলি যে ভালো ভালো ক্যান্ডিডেটরা আছে তাদের হাতে সিট থাকে না। এটা একটা খুবই বড় গ্যাপ ইন দ্য কাউন্সিলিং। সি আমরা পেমেন্টটা করলাম না, এক্সিট হয়ে গেলাম, ভাবুন আমি আমি থাকি ঝাড়খণ্ডে, বিহারে, আমি একটা সিটের জন্য অ্যাপ্লাই করলাম, পেয়ে গেলাম, বাট আমার এই সিটটা পছন্দ না, তাই বলে আমি 5,000 পেমেন্ট করিনি, তো অটোমেটিক্যালি কি হয়ে গেল, কাউন্সিলিং থেকে বার হয়ে গেল, হ্যাঁ না? চলো একটু স্ক্রিনটা একটু জ্যাম হয়ে গেছে বলে একটু ক্লিন করে দিই স্ক্রিনটা, আর একটু ভালোভাবে দেখি। তখন তখন আমি ইনস্টিটিউট পেমেন্টটা করলাম, 5,000 টাকাটা পেমেন্টটা করলাম, পেমেন্টটা করে কি হলো, ভাবুন পেমেন্টটা করলে আমি পিআই রিপোর্টিং করব, পেমেন্টটা করে পিআই রিপোর্টিং করে অ্যাডমিশন নিয়ে নিলাম, তো হয়ে গেল অ্যাডমিশন। আর এখানে আমরা ভাবুন রিপোর্ট করলাম না, পিআই রিপোর্টিং করলাম না, তখন আপনার কাউন্সিলিং থেকে বার করে দিল। ডকুমেন্টস অ্যাকসেপ্ট হওয়াও উচিত। ভাবুন এখন আমি প্রথম রেজিস্টার করছি, ইডব্লিউএস সার্টিফিকেট নেই, ইডব্লিউএস সিট পেয়ে গেছি, তখন কাউন্সিলিং থেকে বার করে দেবে, আপনার সিটটা চলে যাবে। বাট এখানেই যে হচ্ছে কি ভাবুন, যারা বাচ্চারা ভাবুন অ্যাটেন্ড করলো না, 5,000 টাকা দিল না, অ্যাটেন্ডও করলো না, তখন কি হবে, তাদের এমনিও সিট চলে যাবে। তো এখানেই হচ্ছে বন্ধুরা অনেক কটা স্ক্যাম, ঠিক আছে? তাই বলে বলছি কাউন্সিলিং একটা খুবই জঘন্য, মানে একটা খুবই কঠিন প্রসেস। আর এতে ইফ আপনার কেউ মানে হেল্প করতে পারে, 1-to-1 হেল্প করতে পারে, যখন আমি আপনার সাথে স্ট্রেট টু স্ট্রেট কথা বলে আপনার সব কটা ডাউট ক্লিয়ার করতে পারি, তাই জন্য কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স নিয়ে নাও। আমরা চয়েস লিস্ট দেবো, ডকুমেন্ট ভেরিফিকেশন করাবো, আর ইচ অ্যান্ড এভরি জিনিসে আপনার হেল্প করবো। আর ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবো।